যে বাড়ির লোকের দিয়ে একটাই কথা বলতে চাই যে তোমরাও সুস্থ থাকো, ভালো থাকো, আমিও সুস্থ থাকবো, ভালো থাকো। হ্যালো গাইস, আপনারা সব কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জানেন তো আমি আপনাদের আপডেট করেছিলাম যে আমার খুব শরীরটা খারাপ। তো যাই হোক, আজকে গিয়েছিলাম ডাক্তারের কাছে সকালবেলাতে। যাওয়ার পরে আমার ব্লাড টেস্ট করানো হয়। ব্লাড টেস্ট করানোর পরে হয়েছে আমার ডেঙ্গু। তো ডেঙ্গু হওয়ার পরে ওখানে সঙ্গে সঙ্গে ডাক্তার আমাকে বললো যে ডেঙ্গু হয়েছে তোমার, তুমি এক্ষুনি ইমিডিয়েটলি তোমাকে ডেঙ্গু প্লাস ম্যালেরিয়া দুটোই হয়েছে বলছে ডাক্তারে রিপোর্ট দেখে। তারপরে আমাকে ওখানে স্যালাইন দিল। স্যালাইন দেওয়ার পরে ইনজেকশন ওষুধ সব কিছু কন্টিনিউ অ্যাক্টিভাল চালু করে দিয়েছে। এই একটু আগে এই মানে 10-15 মিনিট হচ্ছে রুমে আসলাম স্যালাইন দিয়ে। আবার সন্ধ্যাবেলা যেতে হবে, সকালে একবার স্যালাইন নিতে হবে, আবার সন্ধ্যাবেলা একবার স্যালাইন নিতে হবে, আরো সব স্যালাইনের সাথে ইনজেকশন দিচ্ছে, মানে আরো নানা রকমের ওষুধ দিচ্ছে, প্লাস খাওয়ার জন্য ওষুধ দিয়েছে। তো ডেঙ্গু হয়েছে প্রায় সবাই খবর পেয়ে গেছে, কিন্তু আমার জন্য একটা আফসোসের খুবই মানে বিষয় যে আমার নিজেদের লোক এখন পর্যন্ত আমার খোঁজ নিল না যে আমার কি পরিস্থিতি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। আর আপনারা জানেন যে যারা সব বাইরে থাকে, এই যে এখন বৃষ্টি হচ্ছে, কাজে যায়নি, এই যে বসে আছি, কারণ শরীরটাও খারাপ, ওদের হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, ওই জন্য কাজেও যেতে পারিনি। সকালবেলাতেই ফার্স্টেই ভেবেছিলাম কালকে যে একবার যে চেক করে আসবে। তো আমার যে ডেঙ্গু প্লাস ম্যালেরিয়া হয়েছে, এখন পর্যন্ত আমার বাড়ির লোক বলুন আর আত্মীয় স্বজনই বলুন, কেউ কখনো ফোন করে জিজ্ঞাসা করেনি যে আমি কেমন আছি, ভালো আছি। মানুষ ঠিকই বলে যে আজ টাকাই সব কিছু মানতে হবে। টাকা থাকলে তার কাছে সবই আছে, টাকা না থাকলে তার কাছে কিছু না। আমি এই কথাটা আজকে পরিষ্কার ক্লিয়ার ভাবে বুঝে নিলাম। কারণ এখন যেই সময়টা চলছে আমার কাছে খুবই একটা কষ্ট বিষয় চলছে, বিশাল একটা কষ্ট শুনছি। তো তার জন্য আমি আমার বাড়ির লোক দিয়ে বলতে চাই যে হয়তো আমার টাকাটা আপনাদের সবার কাছে হয়তো আমি কি বলবো বুঝতেও পারছি না ক্যামেরার মধ্যে। হয় ঠিক হয়ে যাব কিছুদিনের মধ্যে, ডাক্তার 5-6 দিনের ওষুধ লিখে দিয়েছে, দেখা যাক, খাওয়া দাওয়া করি। কথা বলতে পারছি না, নিজেকে এতটা খারাপ লাগছে যে এত বড় ধরুন ডেঙ্গু শুনেছি খুবই মানে বিশাল একটা রোগ। তো নিজেকে ভয়ও লাগছে, কারণ এখানে তেমন কেউ নাই যে আমার যত্ন করবে, সেবা করবে। আমার বন্ধু ছিল, সে এখন কাজে চলে গেছে। তো আমি কি বলবো কি খুঁজে পাচ্ছি। আর একটা কথাই বলতে চাই যে তোমাদের যদি টাকা লাগে অবশ্যই তোমরা ফোন করবে আমাকে টাকার জন্য, আমি তোমাদের টাকা দিতে রাজি আছি যেদিন। গাইস ঠিক আছে, রাখছি, আপনার বলার মতো কিছু নাই। আর ডাক্তার বলেছে যে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি, দেখা যাক কতদিন কি হয়। আমি এই ভিডিওটা বানাতাম না, কিন্তু বানাতে হচ্ছে, কারণ যে নিজের লোককে পরের লোক সেটা ভালো করে বোঝার জন্য। তো দেখা যাক কি হয়। আমি কথা বলছি, আমাকে কান্না পেয়ে যাচ্ছে অটোমেটিক, যে আমাকে এতটাই খারাপ লাগছে। বাড়ির লোকে দিয়ে একটাই কথা বলতে চাই যে তোমরাও সুস্থ থাকো, ভালো থাকো, আমিও সুস্থ থাকবো, ভালো থাকো। রাখছি গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর পরের আপডেট যা হবে আমি আপনাদের দিতে পারবো।